আজকের গল্প দৃঘাংচু, রচনা সুকুমার রায়। মহারাজ এখনো ঘুমোচ্ছে, কখন যে উঠবেন কিছুই তো বুঝতে পারছি। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র মিত্র, আমির ওমরা, সিপাই সান্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিক তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কথা নেই বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ। সভাশুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে হাঁ করে রইল। মন্ত্রী একতাড়া কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। মহারাজ, এই পাশের রাজ্য থেকে আজ সকালে দুধ এসেছিল, তো সে বলছে সামনের বছর। মহারাজ, হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল, সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামড় দোলাচ্ছিল, চামড়টা তার হাত থেকে ঠাই করে রাজার মাথার উপর পড়ে গেল। রাজামশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ ডাক, জল্লাদ ডাক। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেল, মাথা কেটে ফেল। সর্বনাশ! কার মাথা কাটতে বললেন? সকলে ভয় নিজের নিজের মাথায় হাত বুলাতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা, কই মাথা, কই? জল্লাদ বেচারা হাত জোড় করে বলল, আজ্ঞে মহারাজ, কার মাথা? রাজা বললেন, একটা গোমুখ্য কোথাকার, কার মাথা কি রে? যে এইরকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভা শুদ্ধ সকলে হাঁফ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন, মহারাজ, ওই কাকটাই ওই রকম আওয়াজ করেছিল। সঙ্গে সঙ্গে রাজামশাই বললেন, ডাকো, ডাকো পণ্ডিত, সভার যত পণ্ডিত সবাইকে ডাকো। হুকুম হওয়ার মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সবাই সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে গোল পাকিয়ে গেল, এর কারণ কি বলতে পারো? কাক আওয়াজ করলো, তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন ছোকরা পণ্ডিত খানিকক্ষণ কাঁচু মাচু করে জবাব দিল, আগে ওর বোধহয় খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সভার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করো। সঙ্গে সঙ্গে সকলে মহাতম্বি করে বললে, সেই শুনে আর একজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবেন মেঘ আছে, আলো দেখলেই বুঝবেন প্রদীপ আছে। সুতরাং বায়স পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এতে আশ্চর্য কি? রাজামশাই বললেন, আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এইরকম আবল তাবল বকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে মাইনে বন্ধ করো। তা শুনে অমনি সকলে হাঁ হাঁ করে উঠলেন।
মাইনে বন্ধ করো, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল। চুলকিয়ে চুলকিয়ে কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা এইসব বলে গালাগালি দিচ্ছে, এমন সময় রোগা শুঁটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো? কি হলো? তখন অনেক জলের ছিটে, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, মহারাজ, সেটা কি দ্বার কাক ছিল? সকলে বলল, হ্যাঁ, বলো দেখি। কেন বলো দেখি। লোকটা আবার বলল, মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল আর মাথা নিচু করেছিল আর চোখ পাকিয়েছিল আর কা করে শব্দ করেছিল। তা শুনে সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলে উঠলে, হ্যাঁ, ঠিক ওই রকমটাই হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায় হায়, সেই সময় আমাকে কেউ খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো, একে তখন তোমরা খবর দাওনি কেন? লোকটাকে কেউই সেভাবে চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না যে হ্যাঁ, ওকেই একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউই ঠিক বুঝতে পারল না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দৃঘাংচু। সে আবার কি? সবাই ভাবল লোকটা খেপে গেছে। মন্ত্রী বললেন, দৃঘাংচ কি হে? লোকটা বলল, দৃঘাংচু নয়, দৃঘাংচু। কেউ কিছু বুঝতে পারল না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, সে কিরকম হে? লোকটা বললে, আগে আমি মূর্খ মানুষ, অত কি খবর রাখি? ছেলেবেলা থেকে দৃঘাংচু শুনে আসছি, তাই জানি দৃঘাংচু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে পণ্ডিতেরা যদি জানেন। সেই শুনে পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না না, ওর সম্পর্কে কিছু জানা যায়নি, আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে, তুমি থাকলে করতে কি? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে লোকে যদি বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না। রাজা আবারও বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয় বলে ফেলো। সভাশুদ্ধ লোক তাতে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল
বলো বলো বলো। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি। আমি যুগ জন্ম ধরে বসে আছি, দৃঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম তাহলে কি আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। হায় হায় হায়, এমন সুযোগ কি আর পাবো? রাজা বললেন, মন্ত্রটা একবার আমাকে বলো তো। লোকটা বলল, সর্বনাশ, সে মন্ত্র দৃঘাংচুর সামনে ছাড়া কারুর সামনে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দ্বারকাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দ্বারকাক যদি দৃঘাংচুর না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে তাহলেই সর্বনাশ। এরপর সভা ভঙ্গ হলো। সভার যত লোকজন এতক্ষণ হাঁ করে সব শুনছিল, তারা হাঁফ ছেড়ে বাঁচল। সকলে দৃঘাংচুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং, ইটপাট কেলচিত পটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর থেকে তিনি দাঁড়কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কিনা। কিন্তু আজ পর্যন্ত তিনি দৃঘাংচুর কোনো সন্ধান পাননি। এতক্ষণ শুনলেন গল্প দৃঘাংচু, রচনা সুকুমার রায়, কথক দেবাদ্রিতা রায়। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন রাজামশাই শ্যামল রায়, মন্ত্রী জল্লাদ ও হরবোলা শুভদীপ ঘোষ, 3 পণ্ডিত তথাগত দাস, ধীমান গুহরায় ও শুভদীপ ঘোষ। রাজসভায় আগত ব্যক্তি অমিত সরকার, ঘোষণা পারমিতা বসু, ধ্বনি সম্পাদনা ও আবহ কৌশল সায়ন দত্ত ও রিম্পা ঘোষ, সহ সম্পাদনা অভিজিৎ দাস, প্রচ্ছদ অঙ্কন শুভদীপ বন্দ্যোপাধ্যায়, পরিচালনা ও প্রযোজনা দেবাদ্রিতা রায়।